নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। চলো, আজকে শনিবার, আজকে দিনটা পার হলে কাল আবার রবিবার, কাল আবার মাছ ছুটি। অনেকদিন সবজি বাজার করতে যাওয়া হয়নি আমাদের। আজকে যাবো। হ্যাঁ, চলো চাটা খেয়ে নিই। এই যে রান্না বান্না হবে, চাটা খাওয়া হলো, তাই মা পোস্ত বাটবে বলে পোস্তটা করছে, আর আমি এদিকে রান্না করছি। একটু ঘি দেবো। ওই মা বললো টিফিন কি হবে মানা, তাই মা বললো একটু মিষ্টি দিয়ে সুজি কর না, ঝাল সুজি। ওই সবজি টবজি দিতে হবে তো, সবজি নেই, সবজি আনতে যাওয়া হয়নি, ওই জন্য সবজি নেই বলে ঝাল সুজি হচ্ছে। ওই একটু তেজপাতা আর একটু এলাচ দুটো করে দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটাকে ভেজে নেব, লাল লাল করে ভাজা হয়, দুধ দিয়ে করি তো, তখন সুজিটা সাদা হয়ে যায়। আর আজকে সুজিটা খেতে খুব ভালো হয়েছে, ব্যালেন্স খুব সুন্দর হয়েছে মিষ্টির, মানে খুব মিষ্টিও হয়নি আবার একদম কমও হয়নি, খুব ভালো হয়েছে সুজিটা। আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি যেরম পছন্দ করি আজকে সেরমই হয়েছে সুজিটা, তো পাতলা পাতলা মতন। আমি বেশি চাপ সুজি ভালো লাগে না আমার খেতে। আর এদিকে সুজিটা ওই ভেজে নিয়ে আর রেখে দিলাম, কেননা ওটা সঙ্গে সঙ্গে দুধে দিলে তো চতুর্দিকে ছিটকে যাবে, গরম সুজিতে জল দিলে বা কিছু দিলেই চতুর্দিকে ছিটকে যায় একদম। ওই জন্যে একটু ঠান্ডা হতে দিয়েছি, একটু বাদে দুধে দিয়ে দেবো, নাহলে সে বিচ্ছিরিভাবে ছিটকে যায়। এদিকে বিউলির ডালটা সেদ্ধ করা ছিল, ওই মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিউলির ডালটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি, গন্ধ বেরিয়েছে যেই সেন্টটা যেই বেরিয়েছে তখনই দিয়ে দিলাম। দিয়ে এবার ওর ভেতর দিয়ে দেবো আদা বাটা, মৌরি বাটা। আর এই যে ডালটা ওই একটু জল দিতে দেরি হয়েছে বলে নিচের দিকটা একটুখানি মতন হয়ে আছে, আটকে মতন হয়ে আছে, লেগে যায়নি, তলা ধরে যায়নি। এই যে একটা বাটির মধ্যে আদা, তেজপাতা, আদা আর মৌরি গুঁড়ো, আর মৌরি বেটে দিলেও হয়, আমাদের যেহেতু গুঁড়ো করা আছে তাই মৌরি গুঁড়ো, আর একটু নুন, একটু মিষ্টি সব একসঙ্গেই দিয়ে নিলাম। দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়ে আর ওর মধ্যে দিয়ে দেবো। এই যে একটু গুড় দিয়ে দিলাম, মিষ্টি বলতে গুড় দিয়েছি আর নুন দিয়েছি, হয়ে গেছে। এবার দিয়ে এটা একটু জল দিয়ে গুলে নিয়ে একসঙ্গে মশলাটা দিয়ে দেবো ডালের মধ্যে। মা বলছে আজকে আদা আর মৌরির গন্ধটা খুব সুন্দর হয়েছে ডালের মধ্যে, খুব ভালো লেগেছে গন্ধটা। আদা মৌরির গন্ধটা বিউলির ডালে হলেই তো ভালো লাগে। আর এই দেখো সুজিটা দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়েছে যেই সুজিটা তখন দিয়েছি, নাহলে তো চতুর্দিকে ছড়িয়ে যাবে। আর আজকে একটুখানি নুন দিয়েছি, অন্য দিন যেটা দিই না সুজিতে, আজকে একটু নুন দিয়েছি, মিষ্টি সুজিতে আর কি নুন দিয়েছি। তা সুজিটা আমার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে পোস্ত করব, ওই জন্যে কড়ার মধ্যে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে করব পোস্তটা। কড়ার মধ্যে তেল দিয়ে আর নুন দিয়ে একটুখানি নেড়ে নিলাম, দিয়ে এবার আলুটা দিয়ে দেবো। পোস্তই হবে, কেননা বললাম না সবজি নেই, সবজি আনতে যাওয়া হয়নি। যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আজকে অনেক কাজ করেছি জানো, ঘর দত্ত মোছা হয়েছে, কালকে মাছ ছুটি ছিল ওইগুলো হয়নি, কালকে ঠাকুরের ওই সব করতে, বিছানার চাদর পাল্টাতে, ওগুলো মাজামুজি করতে সব সময় চলে গেছে। আজকে বাথরুমটা পুরো পরিষ্কার করেছি, আর বাথরুমের বালতিগুলো সব পরিষ্কার করেছি আজকে, কালকে আর করা হয়নি, আজকে সব করেছি। আমি তো রাত্রিরে ভয়েস ওভার দিচ্ছি, আর অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য খাবার কি খেয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, মানে দুপুরবেলাটা অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো। তারপর এত কিছু করে আবার ঠাকুরের বাসনগুলো চান টান করে নিয়ে ঠাকুরের বাসন মেজে রাখি, সেইটা করেছি। তারপর ঘরদোর মুছে ওই সব পরিষ্কার করতে কম সময় লাগে নাকি, এই যে বাসন কোসন মেজে রান্না করে অনেকটাই সময় লাগে। আর অ্যাসিড দিয়ে তো সঙ্গে সঙ্গে তো ওগুলো ধুয়ে নেওয়া যায় না, ওই বালতি টালতিগুলো, ওগুলো হচ্ছে যে করতে হয় পরে
তোমার একটুখানি দিয়ে রেখে ঘরদোর মুছেছি, মুছে নিয়ে আর কদিন ধরে মাথাটায় শ্যাম্পু দেয়া হয়নি, তারপরে আজকে আবার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আর একদম আসলে এত মানে কি বলবো, কাজ করতে করতে এত সময় কেটে যায়, কালকেও হয়ে ওঠেনি, মানে বেলা হয়ে যাচ্ছে, জানি না কি করে এত বেলা হয়ে যায়, এত সকাল সকাল ঘুম থেকে উঠেও যে কি করে বেলা হয়ে যায় বুঝতে পারি না। মানে এত কাজ সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, এইগুলো তো করতেই হবে। আর এই যে নুনের কৌটোটায় নুনটা হলো ছোট নুনের কৌটোটা, বড়টাই আছে এখনও, ওটা ধুয়ে ফেললাম। তারপর নিচে একটা ওই সুগার ফ্রি মানে ওটা। ওই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, এই পুজো দেওয়া হয়ে গেছে আর মা ওদিকে খেতে বসেছে। আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে সুজি, ব্রেকফাস্টটা সেরে নিই। এই যে মা অফিস চলে গেলে, বললাম না বাথরুমে বালতি টালতিগুলো অ্যাসিড দিয়ে নিয়ে মাখিয়ে দিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছে। তাই ঘর মুছতে কম সময় লাগে নাকি, তিনটে ঘর, রান্নাঘরটা 3-4, আবার ওইটুকুনি সামনেটা মুছে সব সরিয়ে সরিয়ে মুছতেও তো সময় লাগে, প্রচুর সময় লাগে, আর হয়ে ওঠে না সব কিছু, পেরে উঠি না যেন। এই যে চা নিয়ে চলে এসেছি, এই মা এলো, এসে চা করলো, চা নিয়ে চলে এসছি, চলো চা খেয়ে নি। বৃষ্টি হলো তবু গরম কাটছে না, প্রচন্ড গরম হচ্ছে, গুমোট একেবারে। এই যে আজকে ডিনারে হচ্ছে, মা রুটি খায় রোজ, আজকে যেহেতু বিউলির ডাল হয়েছে তাই বিউলির ডালের সঙ্গে ভাতই খাবে, বিউলির ডাল আর আলু পোস্ত ভাত খাবে ওই জন্যে ডিনারে। আর কি, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।